সাবুদানার এই পায়েসটা তো সবাই খেয়েছেন, কিন্তু এভাবে কি খেয়েছেন যেভাবে আমি আজকে শেয়ার করব? আমি আজকে আপনাদের ভিন্ন রূপে একদম নতুন স্টাইলে সাবুদানার ক্ষীর পায়েস রেসিপি শেয়ার করব। চলুন আপনাদের মাঝে শেয়ার করি আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি। মুখে দেওয়ার সাথে সাথে এটা মিলিয়ে যাবে, এত বেশি মজা হয়, এটা এত বেশি ক্রিমি হয়, না খেলে বুঝতে পারবেন না। একটু বানিয়ে বলছি না, একদম র একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। শুরু করা যাক। ফার্স্ট অফ অল একটি বাটিতে আমি সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। অবশ্যই এটা পানিতে ভিজিয়ে রাখা লাগবে। আমি এখানে খুব অল্প পরিমাণে সাবুদানা নিয়েছি, আমি আজকে খুব অল্প করে বানাবো। প্রথমে 5 মিনিটের জন্য এগুলা পানিতে ভিজিয়ে রাখবো, খুব সুন্দরভাবে ধুয়ে দেন। আমি এখানে 500 গ্রামের চেয়ে একটু বেশি দুধ নিয়েছি, এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ। এখন আমি ইউজ করছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি একটু ক্রিমি হওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এর পর্যায়ে আমি এখানে গরম মশলা ইউজ করব, দিয়েছি এলাচ, তারপরে দারচিনি, তেজপাতা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে জাস্ট বলক আসার অপেক্ষা। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার বলক চলে আসছে। এই পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমরা যে আগে 5 মিনিটের জন্য সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ফুলে ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন খুব সুন্দরভাবে ধুয়ে আমি এখন দুধের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে খুব ভালো মতো নাড়তে হবে। মনে রাখবেন সাবু দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু এটা অনেক আঠালো হয়, আপনারা সবাই জানেন। তাই নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, তাই অনবরত এটা নাড়তে হবে যেন নিচ দিয়ে না লাগে যায়। এ পর্যায়ে সাবুগুলো যখন এমন ফুটতে শুরু করবে, এ পর্যায়ে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করছি। এ পর্যায়ে ইউজ করতে হবে কতগুলো কিশমিশ দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে, খেতে অনেক বেশি টেস্টি হয়। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সাবুগুলো গলতে শুরু করেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমার সাবুগুলো কিন্তু একদম নরম হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন কতটা ঘন এবং ক্রিমি হয়ে গেছে। এ পর্যায়ে বুঝবেন আপনার সাবুদানার ক্ষীর পায়েস একদমই রেডি। এখন গরম গরম সার্ভ করার পালা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যারা মিষ্টি কিংবা দুধের জিনিস খেতে অনেক বেশি ভালোবাসে, তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম কাটাকাটি হবে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না, তারা এই ভিডিও থেকে দূরে থাকলে হবে। সো হ্যালো এভরিওয়ান, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই বাসার মধ্যে একবার হলে ট্রাই করবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।